রক্তবীজ 2 এর ট্রেলার এসেছে গতকালকে। সেই ট্রেলারটা দর্শক মহলে এতটাই প্রশংসিত হয়েছে, কিছু মানুষের এই জিনিসটা সহ্য হচ্ছে না। মানে অনেকে অনেক রকম কন্ট্রোভার্সি তুলে আনছে, কেউ তুলে আনছে বাংলাদেশকে কেন ভালো চোখে দেখানো হয়েছে, বাংলাদেশ ভারতের যুদ্ধ দেখালে আরও বেটার হতো, এইটা অনেকে বলছে। অনেকে আবার বলছে এই সিনেমাটা এই রকম হলে ভালো হতো। অনেকে আবার একটা জিনিস দেখলাম, যেটা দেখে সিরিয়াসলি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, সাকিবিয়ানরা প্রচণ্ড লয়াল এবং সাকিবিয়ানদেরকে ধন্যবাদ যে তারা আমাকে একটা ভিডিও পাঠালো এবং তারা রীতিমতো সেই ভিডিওটা দেখে খচে গিয়েছে। মানে সাকিবিয়ানদের কথা বলছি আমি, কারণ সাকিবিয়ানরাও চায় না এরকম কন্ট্রোভার্সি তৈরি করতে। দেখো সাকিব খানের সাথে যাদের কন্ট্রোভার্সি হয়েছে, মানে সাকিবিয়ানদের কোনো না কোনো দোষের কারণে কিন্তু হয়েছে। সাকিবিয়ানরা জোর জবরদস্তি কাউকে অ্যাটাক করে না বা সাকিবিয়ানরা কাউকে ছোট করে না, এইটা সাকিবিয়ানদের মধ্যে ভালো গুণ। এবং সাকিবিয়ানরা প্রচণ্ড ভালো একটা ফ্যান বেস, এটা আমি অন্ততপক্ষে মনে করি। তো সাকিবিয়ানরা আমাকে একটা ভিডিও পাঠিয়েছে, সেই ভিডিওটা আমি আগে চট করে চালিয়ে তোমাদেরকে দেখায়। জাতি দেশ নেই, ধর্ম নেই। এই সন্ত্রাসের কোনো জাতি দেশ নেই, ধর্ম নেই। ওদের পরিচয় একটাই, ওরা সন্ত্রাসবাদ। সন্ত্রাসবাদীদের কোনো দেশ হয় না, তাদের একটাই পরিচয়, তারা সন্ত্রাসবাদী। এবার এই ভিডিওটা দেখে কিছু ইউটিউবার হোক, কিছু ফেসবুকে যারা এটা নিয়ে কথা বলছে, তারা লিখছে শাকিব খানের সিনেমার ডায়লগ চুরি করলো রক্তবীজ 2 টিম, অর্থাৎ আবির চ্যাটার্জি। এরকম আবির চ্যাটার্জিকে তো নোংরা নোংরা ভাষায় অ্যাটাক করা হচ্ছে। এখানে আমি একটা ব্যাপার ক্লিয়ার করেছি যে এই ভিডিওটা সাকিবিয়ানরা তৈরি করেনি। সাকিবিয়ানদের মানে শাকিব খানকে নিয়ে এই ভিডিওটা অন্য একটা কোনো ফ্যানবেস তৈরি করেছে, আমি নাম নিচ্ছি না, বা কোনো ফ্যানবেস আমি জানি না এটা কে তৈরি করেছে, কিন্তু এই ভিডিওটা সাকিবিয়ানরা করেনি। মানে আমার যেটা দেখে মনে হচ্ছে, কারণ সাকিবিয়ানরা এটার এগেনস্টে এই ভিডিওটা দেখলাম এবং এটা নিয়ে অনেকে কথা বলছে। তাদেরকে আমি একটা কথাই বলবো, কমন সেন্স আর সিনেমা সংক্রান্ত নলেজ এগুলো সবার থাকে না। মানে কোনটা কপি না বোঝে না ভাই। এটাতে আমি কোনোভাবে শাকিব খানকে টানবো না বা সাকিবিয়ানদেরকেও টানবো না, কিন্তু সাকিবিয়ানরা যেহেতু একটা নিরীহ লয়াল ফ্যান বেস, তাদেরকে তোমরা খ্যাপাচ্ছ, তাদেরকে তুমি মাথায় ব্রেন ওয়াশ করে ভিউজ তুলছো, এটা কিন্তু ঠিক না, এটা উচিত না। এটা যারা ফেসবুকে লিখছো তাদেরও পেজটাকে রিচ বাড়ানোর জন্য এটা তৈরি করেছো যারা, এগুলো উচিত কাজ না, এটা আমার অন্ততপক্ষে মনে হয়। কারণ কোনটা ডায়লগ আর কোনটা বাস্তব বুঝতে হবে। সন্ত্রাসবাদীদের কোনো দেশ জাত ধর্ম হয় না, এই কথাটা শাকিব খানের সিনেমাতে ব্যবহার করা হয়েছে বলে অন্য কোনো সিনেমাতে ব্যবহার করা যাবে না এরকম তো কোনো কথা নেই। আর এটা ডায়লগ না, সব থেকে বড় কথা এটা চূড়ান্ত বাস্তব যে সন্ত্রাসবাদীদের কোনো দেশ জাত ধর্ম না। কেন কবির সিনেমাতে তো দেবদার কবিরেও তো একটা ডায়লগ ছিল এরকম, যে দাঙ্গা হিন্দুরা করে না, দাঙ্গা মুসলমানরা করে না, দাঙ্গা করে দাঙ্গাবাজরা। ভাই এগুলো রিলেভেন্ট কথাবার্তা, এগুলো বাস্তবসম্মত কথাবার্তা। এইটা শুধুমাত্র রক্তবীজ 2 টিম না, আরও হাজারটা সিনেমাতে ব্যবহার করা উচিত এই ডায়লগটা। কারণ সিনেমাও কিন্তু দর্শকদের জীবনে একটা ইম্প্যাক্ট ফেলে এবং যখন এই ডায়লগটা ব্যবহার করা হবে, দর্শকদের মধ্যে যে ন্যারো মাইন্ডেড যে চিন্তাভাবনা বা নিচু মানসিকতা যেটা রয়েছে সেটা কিন্তু দূর হয়ে যাবে। এই কারণেই এই ডায়লগটা ব্যবহার করা। আর গল্পে কেন এই ডায়লগটা এলো না এলো, ভাই এগুলো যাচাই না করে এই কথাটা বলা হচ্ছে, আমি জানি না কেন। ভাই পুরো আমার এটা দেখে ভালো লাগলো, সাকিবিয়ানরা উদম খিস্তি পাচ্ছে তাদেরকে যারা এইসব নিয়ে আলোচনা করছে। কারণ সাকিবিয়ানরা হচ্ছে লয়াল, মানে শাকিব খানকে তারা তো অন্ধের মতো ভালোবাসে, কিন্তু তারাও এটাও বোঝে যে কোনটা উচিতভাবে অ্যাটাক করা হচ্ছে, কোনটা অনুচিতভাবে অ্যাটাক করা হচ্ছে। আজকে বাঘি ফোরের ট্রেলারটা তুমি বলতে তাহলে তুমি কেন কপি বলেছিলে সেটাকে? ভাই পুরো ফ্রেম টু ফ্রেম বাঘি ফোর ওই তাণ্ডব তোমার বরবাদের সাথে আমি মিল পেয়েছি, তাই কপি বলেছি। কিন্তু এই ডায়লগে কেন মিল নেই? এই ডায়লগটা শুধুমাত্র নবাব শাকিব খানের সিনেমা সেখানে বলে না, আরও হাজারটা সিনেমায় ব্যবহার করা উচিত, এটা আমার মনে হয়। কারণ এই ডায়লগটা মানে প্রচণ্ড রিলেভেন্ট একটা ডায়লগ, বাস্তবসম্মত একটা ডায়লগ। এটাকে কপি, আমি জানি না কিছু মানুষের সিনেমা সম্পর্কে নলেজ নাই, ভাই লেখালেখি করতে আসে কেন তারা? ভাই কাজ নেই। সাকিবিয়ানদের মাথায় কাঁঠাল ভেঙে কী ভাবছো রিচ বাড়বে? ভাই সাকিবিয়ানদেরকে অতটা বোকা ভেবো না, কারণ শাকিব খানের ফ্যান বেস প্রচণ্ড শিক্ষিত। আজকে এই জিনিসটা দেখার পর মনে হয় শাকিব খানও বাড়িতে হাসবে যে এগুলো কি, এগুলো কেন করা হচ্ছে। আজকে শাকিব খান তুমি বলো তো, যদি এই জিনিসটা দেখে হাসবে কি হাসবে না, যে এটা কি, এই কথাটা ব্যবহার করা কপি। আজকে কোনটাকে আমরা অ্যাটাক করছিলাম? কারণ কেজিএফ একটা ডায়লগ ছিল মে আই কামিং, সেম ডায়লগ যিশু সেনগুপ্ত ইউজ করেছে, এটাকে কপি বলা যায় না। কিন্তু আজকে যদি ভায়োলেন্স ওইটা যদি যিশু সেনগুপ্ত ইউজ করতো, তখন যদি কেউ কপির কথা বলতো তাও মানা যেতাম।
এটা সম্পূর্ণ কোন ক্ষেত্রে কোন পরিপ্রেক্ষিতে? আর আজকে নবাবের গল্পটাও সন্ত্রাস দমনের গল্প, তোমার রক্তবীজ 2 এর গল্পটাও সন্ত্রাস দমনের গল্প। আর এরকম করে, কারণ দেখো শাকিব খানের সিনেমা বাংলাদেশ, এটা ইন্ডিয়া, মানে দুটো ফ্যান বেসে কখনো অ্যাটাক হবে না কিন্তু, মানে রক্তবীজ 2 ভার্সেস শাকিব খানের সিনেমা কম্পারিজনই আসবে না, মানে মানে একটা সাউথ পোল একটা নর্থ পোল। এটা করছে কিছু মানুষ রক্তবীজ 2কে দমানোর জন্য, রক্তবীজ 2 এর হাইপটা ডাউন করার জন্য। তো একটা কথা বলবো ভাই, এরকম করে সিনেমা নষ্ট করতে পারবি? এই যে তোরা দেব ভার্সেস উইন্ডোজ করিস, তোদের কিছু কথা বলতে চাই। আজকে দেবদা আমার প্রচণ্ড ভালো লাগলো, দেবদাকে দেখে এইসব শেখা উচিত যারা এগুলো নিয়ে কথা বলে। দেবদা অঙ্কুশদার এই যে রক্তবীজ 2, এটাকে নিজের স্টোরিতে ট্রেলারটা শেয়ার দিয়ে লিখছে যে বেস্ট উইসেস জানিয়েছে উইন্ডোজ, মিমি চক্রবর্তী, আবির, অঙ্কুশ, সবাইকে দেবদা ট্যাগ করে একটা স্টোরি দিয়েছেন। এবং অঙ্কুশদা আসছে রঘু ডাকাতের ট্রেলার লঞ্চ ইভেন্টে 20 তারিখে। এই যে একতা, এই যে ইউনিটি, এটাই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে হওয়া উচিত। আজকে কোথায় আমরা রঘু ডাকাত, রক্তবীজ 2, দেবী চৌধুরানী এই তিনটেকে নিয়ে সেলিব্রেট করবো তা না, এই রক্তবীজ 2 এর খারাপ তার খারাপ। ভাই তোদেরকে দেখতে কে বলেছে? আমার সপ্তাহে বলো এটা কথা, তোরা দেখিস না সিনেমাটাকে। আর তোরা না দেখতে বলে শিবুদা আমার সিনেমা দেখছো না, আমার তো ইনকাম হচ্ছে না, আমি খেতে পাবো না। ভাই কেউ বলবে না। আজকে রঘু ডাকাত যার ভালো লাগছে না দেখো না, রক্তবীজ 2 যার ভালো লাগছে না দেখো না, দেবী চৌধুরানী যার ভালো লাগছে না দেখো না। কেউ জোর জবস্তি কোনো একটার কাছে এসে মানে আমার সিনেমা দেখতেই হবে না তো আমি খেতে পাবো না। আর এগুলো ফালতু কম্পারিজন, এগুলো বুঝতে পারছি না, এই ডায়লগ কপি তার ডায়লগ কপি। ভাই সাকিবিয়ানরা যেরকম খচে গেছে এই ভিডিওটা দেখে চিন্তার বাইরে, তারা আমাকে বলছে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে। এবং অনেক দেব ফ্যান্সও এটাকে সাপোর্ট করছে না, তারাও বলছে রঘু ডাকাত, রক্তবীজ 2 একসাথে আসুক। বা অনেক দেব ফ্যান্সদের সাথে আমার আলোচনায় তারাও বলে দেবী চৌধুরানী দেখবো, রক্তবীজ 2 দেখবো। এটা হওয়া দরকার, একটা ইন্ডাস্ট্রির মধ্যে ইউনিটি থাকা দরকার। এরকম ভিউজের ধান্দায় অন্য একটা সিনেমাকে ছোট করব, অন্য কাউকে হ্যাটা করব, এগুলো উচিত না। এটা আমার পার্সোনাল মতামত, আমি শেয়ার করলাম। আর কোনটা বাস্তব আর কোনটা ডায়লগ, এটাই কিছু মানুষ বোঝে না। তাদেরকে কি বলবো ভাই, সিনেমা সম্পর্কে নলেজ হচ্ছে 0, কিন্তু এমন ভাব দেখায় সিনেমা সম্পর্কে জানে 100%। তাদেরকে আর কি বলবো। আর যারা এগুলো নিয়ে ফেসবুকে আলোচনা করছে, ভাই আমি আগেও বলেছি ফেসবুকে একটা ABCD 4টে লেটার লিখলে যদি 100টা লাইক পড়ে, সেখান থেকেও ফেসবুক একটা টাকা দেয়। লিখছে, তাদের ইনকাম হচ্ছে, আর কিছু না। আর আমাদেরকে বোকা বানাচ্ছে, আমরা কিছু মানুষ অ্যাংরি রিয়াক্ট দিচ্ছি, কিছু মানুষ হাহা দিচ্ছি। ভাই এসব পোস্ট, এসব ভিডিও হলে ইগনোর করো, মানে এগুলো কোনো ঠিকঠাক ভিডিও না আমার মতে। তো তোমাদের এই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য বাই বাই।